আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা দেখে নেব সাফিক্স কাকে বলে এবং প্রিফিক্স কাকে বলে। সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় সাফিক্স। আর প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স। তো এখানে বর্ণ বা বর্ণ সমষ্টি বলতে লেটার অথবা লেটার্স। তো চলো আমরা দেখে নিই কিভাবে পূরণ করতে হচ্ছে। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং প্রিফিক্সেস, সাফিক্সেস অর বোথ। অর্থাৎ এই টেক্সটটা পূরণ করতে বলা হচ্ছে যুক্ত করে, কি যুক্ত? প্রিফিক্সেস মানে উপসর্গ, সাফিক্সেস মানে প্রত্যয়, অর বোথ অথবা উভয়টাই, উইথ দ্য রুট ওয়ার্ডস মূল শব্দের সাথে, গিভেন ইন দ্য প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটে যে শব্দটি দেওয়া হয়েছে মূল শব্দটি তার আগে অথবা পরে অথবা উভয় অংশে যুক্ত করে পূরণ করতে বলা হচ্ছে। তো চলো আমরা কিভাবে কত সহজে করা যায় সে বিষয়টি নিয়ে আলোকপাত করব। ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ শব্দভাণ্ডার খুবই গুরুত্বপূর্ণ। ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ প্রপারলি, একটা ভাষাকে সঠিকভাবে শেখার জন্য শব্দভাণ্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। টু ড্যাশ ইউর ভোকাবুলারি, প্রিয় শিক্ষার্থী আমরা জানি টু এর পরে V1 হয়, রিচটা হচ্ছে নাউন, এর ভার্ব হচ্ছে এনরিচ, তাহলে এখানে হয়ে যাবে এনরিচ। টু এনরিচ ইউর ভোকাবুলারি, অর্থাৎ তোমার শব্দভাণ্ডারকে বাড়ানো, টু এনরিচ ইউর ভোকাবুলারি তোমার শব্দভাণ্ডারকে বাড়ানোর জন্য ইউ হ্যাভ টু রিড বুকস অ্যান্ড লার্ন নিউ ওয়ার্ডস বাই নোয়িং দেয়ার মিনিংস, ড্যাশ এখানে দেওয়া হয়েছে। ইউ হ্যাভ টু রিড তোমাকে পড়তে হবে, বুকস বই পড়তে হবে, অ্যান্ড লার্ন নিউ ওয়ার্ডস নতুন শব্দ শিখতে হবে, বাই নোয়িং দেয়ার মিনিংস তাদের অর্থ জেনে, অ্যাকিউরেটলি এখানে আছে অ্যাকিউরেট শব্দ হয়ে যাবে অ্যাকিউরেটলি, তাহলে বিনামানা বসাবো কি অ্যাকিউরেটলি, অ্যাকিউরেট আছে যদি শুধু যুক্ত হবে এলাই। আর একটু কালার করে দিচ্ছি এই কারণেই যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। ওকে, ইউ মে ইউজ এ ডিকশনারি, তুমি একটা ডিকশনারি ব্যবহার করতে পারো, অভিধান ব্যবহার করতে পারো, টু নো দ্য ড্যাশ ওয়ার্ডস, এখানে নোন আছে, এই শব্দটা হবে আননোন, অর্থাৎ অজানা শব্দকে জানার জন্য তুমি একটা ডিকশনারি ব্যবহার করতে পারো। খালি এখানে কি লাগাইতে হবে? ইউএনটা লাগাইতে হবে, বাস, তাহলে কাজ হয়ে গেল। তাহলে ইউ মে ইউজ এ ডিকশনারি, তুমি একটা অভিধান ব্যবহার করতে পারো, টু নো দ্য আননোন ওয়ার্ডস অজানা শব্দকে জানার জন্য, অর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ড্যাশ মিনিং, কনটেক্সট আছে, শব্দটা হবে কনটেক্সচুয়াল, কনটেক্সচুয়াল, আর এখানে যুক্ত হবে ইউ এ এল, কনটেক্সচুয়াল। কনটেক্সচুয়াল বলতে তোমার টেক্সটের অর্থ অনুসারে যদি করা হয় তাকে বলা হয় কনটেক্সচুয়াল, অর্থাৎ টেক্সটের মিনিং অনুসারে করা, কনটেক্সচুয়াল মিনিং অফ দেম। রিপিটেড রিডিং উইল হেল্প ইউ, পুনঃ পুনঃ পড়াটা তোমাকে সাহায্য করবে, আন্ডারস্ট্যান্ড দ্য ড্যাশ টপিক স্পেসিফিক, এখানে আছে স্পেসিফাই, শব্দটা হয়ে যাবে স্পেসিফিক, স্পেসিফিক ওইটা উঠে আয় হবে স্পেসিফিক, এফআইসি, স্পেসিফিক। কেন এখানে স্পেসিফিক হলো দেখো, এই টপিক শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগা দিকে অ্যাডজেক্টিভ বসে, আর স্পেসিফাই শব্দটি হচ্ছে ভার্ব, তাহলে এটা যেহেতু নাউন তার আগা দিকে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে রিপিটেড রিডিং উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফিক টপিক ক্লিয়ারলি, এখানে আছে ক্লিয়ার, শব্দটা হয়ে যাবে ক্লিয়ারলি, অর্থাৎ অ্যাডভার্ব হয়ে যাবে এখানে। এটা হবে ক্লিয়ারলি, এলাই যুক্ত করবো আমরা। ক্লিয়ারলি অ্যান্ড ইউজ দেম ইন ড্যাশ সিচুয়েশনস, প্রিয় শিক্ষার্থী সিচুয়েশন শব্দটি নাউন, এর আগা দিকে হয় ভেরিয়াস, তাহলে এখানে আমি কি বসা দেবো? ভেরিয়াস। ভেরি থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরিয়াস। ইন ভেরিয়াস সিচুয়েশনস ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ ড্যাশ প্রসেস,
প্রসেস শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ হয়, তাই এখানে হয়ে যাবে আমরা এখানে কি বসাবো কয় নাম্বার এইচ নাম্বার বসাবো কন্টিনিউয়াস আছে কন্টিনিউ শব্দটা হয়ে যাবে কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস হলো এরপরে রয়েছে কি নাউন রয়েছে কন্টিনিউয়াস। Continuous process and your dash will come today or tomorrow. ইউরটা যে পজিটিভ অ্যাডজেক্টিভ এরপর নাউন হয়, তাই প্রফিসিয়েন্ট শব্দটির নাউন হচ্ছে প্রফিসিয়েন্সি। প্রফিসিয়েন্সি টিটা কেটে যাবে, তো সিওয়াই যুক্ত হবে প্রফিসিয়েন্সি। আমরা জানি ইউরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এরপর অবশ্যই নাউন দিতে হবে, তাই প্রফিসিয়েন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে চেঞ্জ করে আমরা নাউন করলাম। এন্ড ইউর প্রফিসিয়েন্সি এবং তোমার দক্ষতা উইল কাম টুডে আর টুমারো, আজকে হোক অথবা আগামীকালকে হোক আসবে। হোয়াট ইজ নিডেড যেটি প্রয়োজন, মোস্ট ইজ কন্টিনিউইটি। কন্টিনিউইটি অর্থাৎ এখানে নাউন করতে হবে, কন্টিনিউ শব্দটি ভার্ব, এটার নাউন হচ্ছে কন্টিনিউইটি। কন্টিনিউটি যদি আমরা করতে চাই তাহলে যে কাজটি করতে হবে ইটা কেটে যাবে, দ্য আই টিও যুক্ত করতে হবে। কন্টিনিউটি ইট অলসো নিডস ইউর ড্যাশ। প্রিয় শিক্ষার্থী একটা আগে বলেছিলাম ইউরের পরে কি হয় নাউন হয়, কারণ ইউরটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তো এখানে ইউরটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর সিনসিয়ারের নাউন হচ্ছে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি ই কেটে যাবে, দ্য আই টি ওয়াই যুক্ত হবে সিনসিয়ারিটি। তাহলে কত সহজ দেখো, ইউরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর নাউন হয়, তাই এই শব্দটি নাউন দিতে হবে। একইভাবে সিনসিয়ার শব্দটি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউন হচ্ছে সিনসিয়ারিটি। এ কমন ল্যাঙ্গুয়েজ একটি সাধারণ ভাষা ইজ রিকোয়ার্ড প্রয়োজন ফর ড্যাশ এবং পিপল। এখানে দেখো ফরটা হচ্ছে প্রিপোজিশন পর আমরা জানি ভার্বের সাথে লাইনে যুক্ত হয় অথবা নাউন দিতে হয়। এখানে ইন্টারঅ্যাক্ট শব্দটির নাউন হচ্ছে ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন আই ওয়েন যুক্ত করতে হয়, বাস হয়ে গেল, কত সহজ। ইন্টারঅ্যাকশন এবং পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফার শব্দটি হচ্ছে ভার্ব, এটি কি করতে হবে অ্যাডজেক্টিভ করতে হবে। কেন করতে হবে তার উত্তর হলো দেখো ডিফার শব্দটি পরে রয়েছে কান্ট্রিজ, কান্ট্রিজ শব্দটি নাউন, তাই ডিফারেন্ট নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ হয় ডিফারেন্ট। ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কনটেক্সট উইদাউট এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা ছাড়া ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম, এটা সম্পাদন করা কঠিন। অ্যাক্টিভিটি কাজ সম্পাদন করা কঠিন অ্যাট দ্য ড্যাশ লেভেল, ন্যাশনাল লেভেল। এখানে আছে ন্যাশনাল নেশন, আর তারপরে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। নেশন আছে হয়ে যাবে ইন্টারন্যাশনাল। এর অর্থ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, যে উইদাউট এ কমন ল্যাঙ্গুয়েজ একটা ভাষা কমন ভাষা ছাড়া ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম অ্যাক্টিভিটিজ অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল। ইংলিশ হ্যাজ অ্যাসিউমড দ্য পজিশন অফ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, মনে করা হয় দ্য পজিশন অফ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হ্যাজ অ্যাসিউমড মানে অর্জন করেছে দ্য পজিশন অবস্থাটি অফ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থী এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, একটু কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকলে তোমাদের প্রতি বিনীত রিকোয়েস্ট, please subscribe my channel and press the bell icon button. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।